বাংলাদেশি অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক ছড়িয়েছে। বিকিনি পরা ছবি নিয়ে ট্রলিং যেন থামছে না। অনেকেই তার সাহসী উপস্থিতিকে ব্যক্তিগত পছন্দ ও ফ্যাশনের অংশ হিসেবে সমর্থন করেছেন। অন্যদিকে রক্ষণশীল একটি অংশ এটিকে বাংলাদেশের সংস্কৃতি এবং মূল্যবোধের সঙ্গে বেমানান বলে সমালোচনা করেছে। সোশ্যাল মিডিয়া চলা এই তর্ক বিতর্কে কেউ নারী স্বাধীনতার প্রশ্ন তুলেছেন, আবার কেউ অনলাইনে অযাচিত সমালোচনা ও বডি শেমিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নিজেকে প্রতিযোগিতার শর্ত অনুযায়ী মেলে ধরেছেন মিথিলা। প্রত্যেক প্রতিযোগীকে নেওয়া হচ্ছে বিভিন্ন সেশনে পরীক্ষা। তবে গত বুধবার মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে মিথিলা বেছে নিয়েছিলেন বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি। দেশের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে পছন্দ করেছেন সাদা জামদানি। শুধু তাই নয়, জামদানি শাড়ির মোটিফে আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সেই পারফরমেন্স শেষে গত বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের অনুভূতি শেয়ার করেন মিথিলা। এ সময় তাকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। মিথিলা বলেন, ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয় ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরল। পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমি হ্যাপি, কারণ আমার পারফরমেন্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সেই লাইভে আরও আপ্লুত হয়ে পড়েছিলেন মিথিলা। বলেন, স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে, অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই উপলব্ধি করা যায়। মিথিলা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর তিনি দেশের পতাকা হাতে প্রতিযোগিতার মূল ভেন্যু থাইল্যান্ডে অক্টোবরের শেষ দিকে উড়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের চলমান বিতর্ক নিয়ে থাইল্যান্ড থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মিথিলা নিজের গভীর ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। সেই বার্তায় তিনি দেশের মানুষের প্রতি ক্ষোভ জানিয়ে প্রতিযোগিতার কঠিন বাস্তবতাও তুলে ধরেছেন। ভিডিও বার্তায় মিথিলা বলেন, অন্য দেশের মানুষ আমাকে ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ দেখছে আমি কতটা পরিশ্রম করছি। এত বড় মঞ্চে এতজন ভালো প্রতিযোগী এসে যদি এত চেষ্টা করে, এত শৃঙ্খলার সঙ্গে সবকিছু সময় মতো করে, এত শেখে, এত পরিশ্রম করে, তারপরও নিজের দেশের মানুষের কাছ থেকে যদি প্রশংসা না পায়, তাহলে সেটা সত্যিই খুবই কষ্টের। বিকিনি পরা নিয়ে তিনি বলেন, আর কতবার বলতে হবে, যদি আমি বিকিনি না পরি তাহলে আমি টপ 30-তে যেতে পারবো না। আপনারা চান আমি জিতি, তাহলে জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে আসলে কোনো ধর্ম নেই। এখানে জিততে হলে, বাংলাদেশকে জেতাতে হলে আমাকে পড়াশোনা করে প্রস্তুতি নিতে হবে। তার ভাষায় এই জায়গাটা খুব বড় একটি প্ল্যাটফর্ম। এখানে এত মানুষের সঙ্গে প্রতিযোগিতা এবং সকলেই ভালো, কেউ খারাপ নয়। তাই তাদের সঙ্গে টক্কর দিতে হলে আমাকে আরো অনেক ভালো করতে হবে, আর আমার দেশের মানুষকেও আরো অনেক দূরে এগিয়ে আসতে হবে।